الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما صدق الله العظيم بسم الله الرحمن الرحيم عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال النبي صلى الله عليه وسلم رواه مسلم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن واطعموا الطعام وافشوا السلام تدخلوا الجنة بسلام أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا শুভ্র কবুতর
যাও রে ওরে সোনার মদিনায় সাদা কবুতর যাও রে ওরে সোনার মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় নবীজি রওজায় সবাই শুভ্র কবুতর যাও রে ওরে সোনার মদিনায় সাদা কবুতর যাও রে ওরে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মহাস্থান শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরাট তাফসীরুল কুরআন মাহফিল শুরু হয়েছে বাদ জোহর থেকে। এই মুহূর্তে আমি আপনার নগণ্য গোলাম আপনার নেককার বান্দাদের সঙ্গে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি, কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। এখান থেকে হাজার হাজার মাইল দূরে নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে আল্লাহ, বিশেষ করে এই মহস্থান গড়ে তোমার বন্ধু তোমার ওলি শুয়ে আছে হযরত শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি, তার কবরের সওয়াবটুকুন পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মহস্থান গ্রামের এলাকার মহল্লার আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, এর সওয়াবটুকুন তাদের সকলের কবরে পৌঁছায় দাও। রব্বুল আলামিন দরদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন জনম দুঃখিনী মাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, জন্মদাতা পিতাকে আমরা যারা হারিয়ে ফেলেছি, এর সওয়াবটুকুন তাদের সকলের কবরে পৌঁছায় দাও। কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন দয়াল নবীর ওসিলা করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে যেই মাঠে যেই ময়দানে আমরা আজকে আলোচনা করছি ওয়াজ করছি, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই জমি জমা দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ। তাদের মধ্য থেকে যারা অন্ধকার কবরে শুয়ে আছে এর সওয়াবটুকুন তাদের সকলের কবরে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া করি আমার মাদ্রাসার কলিগ যারা শিক্ষক বিন্দু আছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে প্রিন্সিপাল স্যারকে তুমি কবুল করে নাও। তার নেতৃত্বে আমরা যারা কাজ করছি আমাদের সঠিকভাবে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা
আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম দিল, বুদ্ধি দিল, মেধা দিল, সার্বিক সহযোগিতা যারা করলো, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জন্যই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দিও। আজকের মাহফিলের যারা মেহমান আছেন, যারা বক্তাবৃন্দ আছেন, সকলকে কবুল করে নাও। যথা সময়ে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার তৌফিক দিয়ে দাও। শেষ পর্যন্ত আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله جوڑے لا إله سبحان الله والحمد لله لا إله পাখির গানে গানে নদীর কলতানে যাই শোনা যায় ওই নামের গান ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam alhamdulillah সময় যেহেতু সংক্ষেপ আমাদের মাগরিবের সময় নিকটবর্তী যদিও আমি আজকের মাহফিলের দাওয়াতে মেহমান পোস্টার ঘোষিত তারপরেও এই মাদ্রাসার আপনাদের আমি শিক্ষক এখানে চাকরি করি দাওয়াতে মেহমান হিসেবে নয় দোয়ার জন্য দোয়া নেওয়া এবং দোয়ার করার জন্য মঞ্চে উঠেছি দুই চারটে কিছু ভাঙ্গা কথা বলবো আসলে লোকের আরও দরকার ছিল আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে লোকজন এসে বসে পড়বে এবং বাদ মাগরিব থেকে লোকজন হবে ইনশাআল্লাহ সেই মুহূর্তে আমি অল্প কিছু সময় আপনাদের সামনে একটু কষ্ট দিতে চাই কথা বলতে চাই কোরআন হাদিস থেকে কিছু আমরা কথা বলবো শুনতে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিমবৃন্দ আমরা অবগত আছি আজকের মাহফিলের অনেক মেহমানবৃন্দ আছেন এক একে নাম বলতে গেলে অনেক সময় লাগবে বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মুনর সাহেব উনি অল্প সময়ের মধ্যে চলে আসবেন উনি বাদ মাগরিব থেকে মাগরিবের পর থেকে তিনি উঠে যাবেন আমরা যেখানে ঘোরাফেরা করছি আমরা সবাই এসে বসে পড়ব ইনশাআল্লাহ আজকের মাহফিলে আরও অনেক বক্তা আছেন বিশেষ করে আমার পাশে বসে আছেন আমার সহকর্মী আমার কলিগ সিনিয়র অ্যারাবিক লেকচারার আমাদের ডিপার্টমেন্ট প্রধান জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল বাড়ি এবং আমার পাশে আরও আলেম ওলামা আছেন আমার সহকর্মীরা আছেন বিশেষ করে আজকের মাহফিলের যিনি মাদ্রাসা শিক্ষক কর্মচারীর পক্ষে যার পোস্টারের নাম আছে আমাদের শ্রদ্ধাভাজন আমাদের আত্মার আত্মীয় বিশিষ্ট শিক্ষাবিদ অত্র প্রতিষ্ঠানের যিনি অভিভাবক আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব সহ আমার পাশে মুরব্বী আছে নুরনবী মুরব্বী আছে সহ সকলকে আন্তরিক মোবারকবাদ সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক সকলকে যেন নেক হায়াত দান করে জোরে বলেন আমিন আল্লাহ পাক সকলকে যেন দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত অটুট রাখেন জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে মহল্লা থেকে বাছাই করে নিয়ে মাগরিবের পূর্ববর্তী সময়ে নিকটবর্তী সময়ে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ মুক্তির দিশারি মানবতার মহান শিক্ষক মহান নেতা হাসরের ময়দানে যিনি উম্মতের জন্য সুপারিশকারী সেই মহান নবীর প্রতি দরুদ ও সালাম আমরা সকলে পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকের মাহফিল কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? মাহফিল এই জায়গায় বন্ধ ছিল, হচ্ছিল না, আমরা এসে দেখি নাই এবং শুনিও নাই। এই জায়গায় যে কোরআনের মাহফিল হচ্ছে, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আলেম ওলামা যেখানে, তাফসীরুল কোরআন মাহফিল যেখানে, শয়তান আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, নারে তাকবীর। মন খারাপ করলেন? মাহফিল চলছে, লোকজন বুঝুক, কথা বলেন ঠিক কিনা? অনেকে হয়তো বা মনে করছে, যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে মেহেরবানি করে একটু বসে পড়েন, বসলে সোয়াব আছে। সুবহানাল্লাহ কম। এই জায়গায় তেলাওয়াত হবে কার কালাম? জোরে বলেন কার কালাম? তো আল্লাহর কালাম, আল্লাহর কথা একটু আদবের সাথে গ্রহণ করার দরকার আছে না নাই? যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন, যতক্ষণ কোরআনের আলোচনা আমরা শুনবো, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। যারা দাঁড়িয়ে আছেন, যারা দায়িত্বে আছেন, তারা বাদ দিয়ে যাদের কাজকর্ম নেই, এমনি অযথা দাঁড়িয়ে আছেন, অবশ্যই আপনারা বসে পড়বেন ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ রহমত নাজিল হবে কার? এই কথাটা কার? মোল্লার না আল্লাহ? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 204 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, যখন যেখানে যে অবস্থায় যেই জায়গায় আল্লাহর কালাম তথা কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের দায়িত্ব হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব তোমরা শ্রবণ করো, আর 2 নম্বর দায়িত্ব তোমরা চুপ থাকো। দুইটা কাজ যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরাই রহমত প্রাপ্ত হবে, তোমাদের উপর রহম করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তোমাদের উপর রহমত নাজিল করতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় সদা সর্বদা রহমত নাজিল করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমরা রহমত চাই না গজব চাই? যারা বাহিরে ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গায় চায়ের স্টলে আড্ডা দিচ্ছেন, সময় অযথা নষ্ট করতেছেন, এই জায়গায় যে কোনো মুহূর্তে গজব হতে পারে। কিন্তু যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, কোরআনের দর্স যেখানে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেই থাকে। আল্লাহু আকবার বলেন। এই কথাটা আমার না আল্লাহর, আল্লাহ পাকের কথা। আল্লাহর নাম উচ্চারণ হবে, তাকবীর হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হবে, সেই জায়গায় শয়তান থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে এই জায়গায় মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? খুশি হয় কারা আর বেজার হয় কারা? খুশি হয় মুমিনেরা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা যেখানে হবে, ইমানদারদের ঈমান আরো বাড়িয়ে যাবে, তাদের ভালো লাগবে, ওই তাফসীরুল কোরআন মাহফিল আরো সহযোগিতা করবে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা শয়তান, শয়তানের যারা অনুসারী ফলোয়ার, এরা তাফসীরুল কোরআন মাহফিলকে পছন্দ করে না, এরা সবসময় মেলাকে পছন্দ করে, গান বাজনাকে পছন্দ করে, কনসার্টকে পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? বিগত সময়গুলোতে আমরা দেখেছি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিলাম, কিন্তু করতে পারি নাই। কোরআনের মাহফিলের জন্য অনুমতি নিতে হয়েছে, 144 জারি করা হয়েছে। যারা আল্লাহর সাথে পাল্লা দেয়, কোরআনের সাথে যারা পাল্লা দেবে, আল্লাহ পাক এদেরকে সমূলে ধ্বংস করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? যার প্রমাণ আমরা পেয়েছি। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে দুশ্মনী করা হয়েছিল, আলেমদের সাথে দুশ্মনী করা হয়েছিল, সাধারণ মাজলুম মানুষদের সাথে দুশ্মনী করা হয়েছিল, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল শুনলে আমাদের ঈমান বাড়বে না কমবে?
এজোরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার তোরাই, প্রকৃত মুমিন তোরাই। ওদের সামনে যখন আল্লাহর নামের জিকির হয়, আল্লাহর নামের স্মরণ যখন হয়, আল্লাহর নাম শোনার সাথে সাথে ওদের অন্তরটা ভীত কম্পিত হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহর নাম শুনলে আপনার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। শুধু তাই নয়, আল্লাহর কালাম যখন উচ্চারণ করা হবে, এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, ওদের ঈমানি শক্তি বাড়িয়ে যাবে। জোরে বলেন, বাড়িয়ে দেবেন তিনি কে? আরো জোরে বলেন। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে ওই ব্যক্তি বাড়িতে থাকতে পারবে না, বাজারে থাকতে পারবে না, ওই ব্যক্তি চা স্টলে আড্ডা দিতে পারবে না। কোরআনের বাণী যেখান থেকে প্রচার হয়, তাফসীরুল কোরআন মাহফিল যেখানে হয়, বিশেষ করে শাহ সুলতান বলখী রাহমাতুল্লাহ আলাইহি ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে তারা বসে পড়বে, ঠিক কি না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা যারা ঈমানদার হবে, প্রকৃত ঈমানদার যারা হবে, এরা সদা সর্বদা সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমরা ঈমানদার, ঈমান আনছি, কালেমা পড়ছি বিদায় ঈমানদার। ঈমানদার ঠিক আছে, কিন্তু প্রকৃত ঈমানদার হতে গেলে আপনি যেখানে যে অবস্থায় থাকবেন, আল্লাহর নামের জিকির শোনার সাথে সাথে, আল্লাহর নামের ধ্বনি শোনার সাথে সাথে আপনি আর ঠিক থাকতে পারবেন না। আপনার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। তার কারণ উচ্চারিত হচ্ছে কার নাম? আরো জোরে বলতে হবে, কার নাম? কিন্তু কিছু শ্রেণী মানুষ আমরা দেখতে পাই, একদিকে আল্লাহর নামের উচ্চারণ হয়, ও মুখে মুখে আল্লাহর জিকির করতেছে, ওইদিকে সিটারি বাটপারি করতেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুদ ঘুষের কারবার চালায় এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নামের উচ্চারণ শোনার সাথে সাথে, আল্লাহ নামের জিকির শোনার সাথে সাথে আপনার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, কেন পাঠিয়েছেন আমরা সবাই জানি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করে নাই, কেবলমাত্র শুধুমাত্র অনলি ফর আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদত কি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, শুধু রোজা রাখা? আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংসদ জীবন, পার্লামেন্ট পর্যন্ত হুকুম পালন করতে হবে কার? জোরে বলেন, কার? আপনার জীবনকে গড়াতে হবে কোন কিতাব দিয়ে? সকল কিছুর বর্ণনা এর ভেতরে আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা আন-নাহল আয়াত নম্বর 89। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব হে নবী আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, আপনার উপর আমি নাজিল করেছি। এই কিতাবের ভেতরে এমন কোনো কিছু নাই যা আমি ঢুকাই নাই। সকল কিছুর বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভেতরে ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে হুদা, অ্যাজ এ গাইড টু ম্যানকাইন্ড। মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ, পথ প্রদর্শক হিসেবে দিয়ে আল কোরআন আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য। আল্লাহু আকবার বলেন। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই কোরআন শুধু বাড়িতে থাকলে হবে না,
এই কোরআন শুধু মসজিদে থাকলে হবে না, এই কোরআন শুধু মাদ্রাসায় থাকলে হবে না, এই কোরআন শুধু ব্যবসা প্রতিষ্ঠানে থাকলে হবে না, এই কোরআন পার্লামেন্টে পাশ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? কোরআনের শাসন যদি কোনো দেশে কায়েম থাকে, পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, সেই সমাজে কোনোদিন অন্যায় হতে পারে। সমাজ চালিয়েছেন হযরত ওমর, হযরত আবু বকর, এই কোরআন দিয়ে চালিয়েছেন। দেশে কোনো দুর্নীতি ছিল? এজরে বলেন ছিল? বিগত 15টি বছর আমরা দেখেছি সব জায়গায় দুর্নীতির আমরা শিকার হয়েছি, সব জায়গায় নির্যাতনের শিকার আমরা হয়েছি, আমরা জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছি। বাংলাদেশের জনগণ, 92% মুসলমানের দেশের জনগণেরা, দামাল ছেলেরা, ছাত্র সমাজেরা নিজের বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে তারা এই দেশকে পুনরায় আবার স্বাধীন করেছে। যারা বলেন ঠিক কিনা? এই স্বাধীন দেশে আমরা কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহকে দেখায়? নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কোরআনের শাসন, কোরআনের সমাজ কেমন ছিল ওমরের সময়, আবু বকরের সময়? ভালো ছিল না খারাপ ছিল? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আশা আছে না? জোরে বলেন। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ঠিক কিনা? আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সবাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জোরে বলেন না মারহাবা? মানে এটাও বলে দিতে হয় নাকি? জোরে বলেন না মারহাবা? লোকের সংখ্যা যেহেতু কম, এই জন্য আওয়াজও একটু কম হচ্ছে। আসরের সময় উঠছে দেখে মনে করেন এটা ফিরিবেন বক্তা, তা কিন্তু না। আল্লাহর মেহেরবানিতে আজকেও মাহফিল আছে আমার ইনশাল্লাহ। যদিও কয়েকদিন যাবৎ আমরা টিচাররা যারা আছি, আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছি, আমরা অত্যন্ত পরিশ্রম করছি এবং অনেকেই এলাকাবাসী তারা সাড়া দিয়েছে, তারাও কঠোর পরিশ্রম করতেছে। আলহামদুলিল্লাহ। কন আজকের মাহফিল বাস্তবায়নের জন্য অত্র এলাকাবাসী অত্যন্ত পরিশ্রম করছেন, আমরাও করতেছি, কয়েকদিন যাবৎ কাজ করতেছি। আজকেও দায়িত্ব আমাদের ছিল এবং কাজ চলতেছে। তার মধ্য দিয়েও অল্প সময়ের জন্য উঠেছি। মনে করেন না দিনের বেলা উঠছে দেখে কোনো দাম নাই, মানে মারহাবার সাইজ দেখে মনে হচ্ছে এলে ফিরি বক্তা নাকি? জোরে বলেন না মারহাবা? লোক থাকলে ওয়াজ সাটে না কিনা? কথা বলেন, সাটে কি সাটে না? লোক যেহেতু কম, তারপর আলহামদুলিল্লাহ সাইট অনেকে দাঁড়িয়েছে, অনেকে বসেছেন, আরো আসবে। আমরা আশা করছি এই জায়গাটা পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। হবে কি হবে না? ইনশাল্লাহ হবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, জাস্ট এই আয়াতের অনুবাদ দিয়ে আমি শেষ করে দেব, যেহেতু মাগরিবের সময় আমাদের নিকটবর্তী। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইল থেকে, সূরাটা মক্কা অবতীর্ণ, 111টি আয়াত রয়েছে। এই সূরা থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার 9 এবং 10। আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন সবাই এক বাক্যে বলবেন, চিৎকার দিয়ে বলবেন, কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কিতাবের নাম কি? এই কোরআন এই মাদ্রাসায় শেখানো হয় কি হয় না? কথা বলেন। জেনারেল শিক্ষার পাশাপাশি জেনারেল যে সাবজেক্টগুলো আছে আমরা জানি, সেই সাবজেক্টগুলোর পাশাপাশি কোরআনকে বেশি গুরুত্ব দেওয়া হয় হাই স্কুলে না মাদ্রাসায়? কথা বল না কেন? কলেজ না মাদ্রাসা?
সেই মাদ্রাসা আপনাদের দেখতে হবে। আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমাদের এই মহাস্থান শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একজন আলেম সন্তান, একজন আলেম সন্তানের জোরে বলেন সব চাইতে আকওয়াম শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা দিয়েছেন। এই কোরআনটা সাধারণ কোনো পথ দেখায় না, সাধারণ কোনো রাস্তা দেখায় না। যেই রাস্তা সবচাইতে মজবুত, যেই রাস্তা সবচাইতে সঠিক এবং সরল সুদৃঢ় পথ, এই কোরআন আমাদেরকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। সেই কোরআনের পথে আমরা আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? শুধু তাই নয়, এই কোরআনটা যারা মুমিন বান্দা হবে আর যারা নেককারশীল বান্দা আর ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআন তাদেরকে বড় পুরস্কারের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। পুরস্কারটা জান্নাত না জাহান্নাম? কথা বলেন। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। নিশ্চয় যারা ঈমান আনে আর যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারা ঈমান আনার পরে তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাতের স্তর জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আসল জায়গায় গলা ঠিকই বাড়ায়, নকল জায়গায় গলা ঠিকই বাড়ায়, কিন্তু আসল জায়গায় এই কোরআনের জায়গা, জান্নাতের জায়গায় বলে বলে কোরআন লাগে। সুবহানাল্লাহ বল। কত পাতিরিতার পেছনে ভোটের জন্য ঘুরছি আমরা, গলা ভেঙে ফেলে দিছি 2 প্যাকেট বিড়ির জন্য। আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? যেই নেতার সাথে কোরআনের চরিত্রের কোনো মিল নাই, নামাজের সম্পর্ক নাই, রোজার সম্পর্ক নাই, এমন নেতার পেছনে ঘুরে জীবনটা শেষ করে বেড়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে বিভিন্ন নেতা আমরা দেখেছি, ভোটের সময় আসলে এক আসর নামাজ 4 বার পড়ে। কয়বার? বাড়ির থেকে পরে আজান দিছে, তো পথে মধ্যেই মসজিদে একামত হয়ে গেছে, একামত চলে, তো নেতাজি ঢুকে পড়ছে মসজিদের ভেতরে, নামাজ পড়ে বের হয়েছে। কর্মীরা বলতেছে স্যার আপনার বাড়ির থেকে নামাজ পড়ে আসলেন? বলতেছে বুঝবো না, ভোটের নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? মানুষকে ধোকা দেওয়ার জন্য, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের ওপর নির্যাতন জুলুম করা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সহ্য করতে পারে নাই, আলেম ওলামারা সহ্য করতে পারে নাই, বাংলার জমিনের মুসলমানরা সহ্য করতে পারে নাই, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জালিম সরকারের পতন ঘটিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নতুন কোন জালিমকে দেখতে চাই না, আমরা কোরআনের শাসন চাই, আমরা সৎ লোকের শাসন চাই। প্রয়োজন হলে আমরা জীবন দেব, আমরা রক্ত ঝরিয়ে দেব, প্রয়োজন হলে আমাদের বাড়িঘর ছাড়বো। কারা কারা আমার মতের পক্ষে রাজি আছেন? 2 হাত তোলা, আল্লাহকে দেখায় দেন। উনি একাই কোক, আপনাকে কোয়ার দরকার নাই, ভয় লাগিচ্ছে ভাই। আমরা কথা বলতেছি কার? জোরে বলেন কথা বলতেছি কার? কোরআনের পক্ষে কথা বলবো, আল্লাহর পক্ষে কথা বলবো। ভয় আছে নাকি কোনো? জোরে বলেন ভয় আছে? ভয় ছিল আগে, এখন আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। কথা বলবো কার? পথে চলবো কার? কোরআনের কথা বলবো। কোরআন যেহেতু আমাদেরকে হিয়া আকওয়াম সবচেয়ে মজবুত, সুদৃঢ়, শক্তিশালী পথ দেখায়, যেই পথের সন্ধান হাই স্কুলে গেলে পাওয়া যাবে না, মাদ্রাসা। কথা কর না কেন? এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে, সন্তান দিতে হবে, সন্তানের তদারকি করতে হবে। এইখান থেকে যদি আপনাদের সন্তানেরা আমরা যেভাবে হাঁটতেছি এই পথে যদি তারা হাঁটতে পারে, আলেম হিসেবে যদি গণ্য হতে পারে, কবুল হতে পারে, আপনাদের বাবাদের জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক জানিয়ে দিলেন যে কোরআন আমাদেরকে সবচেয়ে সুদৃঢ় মজবুত পথ দেখায়, এবং যারা মুমিন, যারা নেককারশীল বান্দা
আর যারা সৎ কাজ করে ভালো কাজ করে এদেরকে এই কোরআন বড় পুরস্কারের সুসংবাদ দিয়ে দেয়। সেই বড় পুরস্কারের নাম জান্নাত না জাহান্নাম? সেই জান্নাতের ভেতরে 8টা স্তর আছে, 8টা প্রকার আছে। সর্বশ্রেষ্ঠ স্তর, সর্বশ্রেষ্ঠ প্রকার জান্নাতের নাম কি? পেছনে কোনো বলতেছে না, মানে মুখ থুইয়া দেশে প্রধান বক্তার জন্য তখন ঝাঁকা মনে জান্নাতুল জান্নাতুল এই জান্নাতুল ফিরদাউস আমরা চাই কি চাই না? যদি আমরা জান্নাতুল ফিরদাউস চাই, আমরা যেহেতু ঈমান এনেছি, ঈমানটাকে একটু নবায়ন করতে হবে, ব্যাটারি চার্জ দিতে হবে। আমাদের আল্লাহর নাম শুনলে অন্তরে ভয়ে কেঁপে উঠবে এবং কোরআন তেলাওয়াত শুনলে আমাদের ঈমানের শক্তি বাড়িয়ে যাবে, বাড়িয়ে দিতে হবে। কোরআন যেখানে, কোরআনের যে আলোচনা যেখানে হবে সেখানে আমরা আছি না নাই? অবশ্যই আছি। সময় একেবারেই সংক্ষেপ, মাগরিবের আজান হবে কিছুক্ষণের ভেতরেই। আমি আপনাদের মাদ্রাসার 1 বছর হচ্ছে নতুন অ্যারাবিক লেকচারার পদে জয়েন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আল্লাহর ওলির মাদ্রাসা, আল্লাহর ওলির নামের মাদ্রাসা, আলাদা একটা মজা, আলাদা একটা টান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই। আলোচনা আমরা ভবিষ্যতে আরও করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতে বেঁচে রাখে। আজকে আর সুযোগ নাই, যেহেতু প্রধান বক্তা মাগরিবের পরপরই তিনি উঠে যাবেন, তিনি আসবেন ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত ভালোভাবে ইনশাআল্লাহ থাকবেন, শৃঙ্খলার সাথে থাকবেন এবং মাগরিবের পরপরই, মাগরিব নামাজ পড়ে যারা বাহিরে ঘোরাফেরা করছেন অবশ্যই মাহফিলে এসে বসে পড়বেন। আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। আর আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আর মাদ্রাসার সঙ্গে আমরা থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সবার কাছ থেকে দোয়া এবং ক্ষমা চেয়ে নিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।